কবে নির্বাচন সে সময় এখনও চূড়ান্ত নয়, তবে এরই মধ্যে প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা করে দিচ্ছে জামায়াত। সারা দেশে ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি, যদিও এখনও তারা দলের নিবন্ধন ফিরে পাননি। মার্কা নিয়েও রয়েছে জটিলতা। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন ও দলীয় মার্কা দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন। নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। জানা গেছে, প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছে জামাতের আমির ডা. শফিকুর রহমান সহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে দুই স্তরের প্রস্তুতি নিয়েছে জামায়াত। শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। সেই লক্ষ্যে এরই মধ্যে এ ক্যাটাগরির ৫০টি, বি ক্যাটাগরির ৫০টি আসনে তারা প্রস্তুতি নিচ্ছে। এ ক্যাটাগরির কোনো আসনে দলটি ছাড় দিতে রাজি হবে না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির মতো জামায়াতে ইসলামীও তত্ত্বাবধায়ক সরকার চায় বলে কেন্দ্রীয় নেতারা আভাস দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৬ সালে জামায়াতে ইসলামী ৭৬টি আসনে প্রার্থী দিলেও ১০টি আসনে জয়ী হয়। ১৯৮৮ সালে এবং ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে দলটি। ১৯৯১ সালে ২২২টি আসনে প্রার্থী দিলেও ১৮টি আসনে জয়ী হয়। ১৯৯৬ সালে ৩টি আসনে জয়ী হয় তারা। ২০০১ সালে ১৭টি আসনে জয় ও ৪টি সংরক্ষিত নারী আসন পায় দলটি। ২০০৮ সালে জামায়াত ২টি আসনে জয়ী হয়, তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে বিএনপির ধানের শীষের প্রতীকে ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জামায়াত। নির্বাচন কমিশনে জামায়াত এখনও নিবন্ধন ফিরে পায়নি। তাদের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে জামায়াতপন্থী আইনজীবীরা জানান, তাদের নিবন্ধনের বিষয়ে এ সপ্তাহেই শুনানি হতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।